করেছি। আশা করি সূরা ইখলাস যে পাঠ করা হয়েছে এই সূরা মুবারাকা অধিকাংশ মুমিন মুসলমান এবং এই মাহফিলে বসে সমস্ত আশেকানে মুস্তাফা জানেন। আমি বিস্তারিত ওয়াজ এবং বক্তব্য রাখার জন্য আপনাদের সম্মুখে আসিনি। আর আমার বক্তব্য জানি না অনেক দিন থেকে আপনারা শুনে আসছেন। আজকে আমরা সকলেই দুজন বক্তা বাইরে থেকে এসেছেন, কলকাতা থেকে আগত খাস মেহমান হযরত আল্লামা মাওলানা কারি হাফিজ সাখাওয়াত হুসাইন বরকাতি মদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানি। ঝাড়খণ্ড থেকে আগত সম্মানিত হাজি হযরত আল্লামা ও মাওলানা মুফতি রাজাউল হক সাহেব আশরাফি মিসবাহি মদ্দাজিল্লাহুল আলী ওয়াল নুরানি। এই দুজনের বক্তব্য আজকে আমাদেরকে শুনতে হবে। যদি আপনাদের মনোবল চাঙ্গা থাকে ইনশাআল্লাহ আজকের মাহফিলের বক্তব্য সুন্দর হবে। আবার হুজুর পীর কিবলার দিদারও হবে, ওনার নুরানি চেহারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের সম্মুখে উনি তাশরিফ ফরমা হবেন। যাই হোক, আয়াতে কারিমা সূরা মুবারাকা যে তেলাওয়াত করেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক নিজের মাহবুবকে ইরশাদ করছেন সম্বোধন করে, হে মাহবুব আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জাল্লা শানাহু আম্মা নওয়ালুহু তিনি এক। আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাবাও না এবং তার কোনো সন্তানও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আজিজানে গ্রামী, আমি যে সূরা মুবারাকা তেলাওয়াত করলাম এর ব্যাখ্যা যদি করা যায় এক মাওলানা হিসাবে, তবু অনেক সময় লাগবে, নচেত এই সূরা মুবারাকার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমি দু চারটি কথা বলি। সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সমস্ত মুমিন মুসলমানের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন। একদিন রাসূলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ইয়া আয়েশা লা তানামি হাত্তা তা'মালি বিআরবাআতি আশিয়া, হে আয়েশা তুমি ঘুমাবে না। কতক্ষণ পর্যন্ত হুজুর ইরশাদ করছেন?
হাত্তা তা'মালি বিআরবাআতি আশিয়া, যতক্ষণ পর্যন্ত চারটি জিনিসের উপর আমল না করেছো তুমি পিছনে যাবে না। জিজ্ঞাসা করা হলো বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে, রাসূলে পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাত্তা তাখতুমিল কুরআন। এক নম্বর। দুই নম্বর, হাত্তা তাজআলিল আম্বিয়া লাকি শুফাআ ইয়াউমাল কিয়ামah। তিন নম্বর, হাত্তা তাজআলিল মুমিনিনা কুল্লাহুম রাদিনা আনকি। চার নম্বর, হাত্তা হাজাজতি ওয়া আতামারতি। এক নম্বর হলো, হে আয়েশা তুমি ততক্ষণ পর্যন্ত বিছানায় যাবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ কোরআন তেলাওয়াত করে শেষ না হবে। দুই নম্বর, যতক্ষণ পর্যন্ত কমবেশি ১,২৪,০০০ পয়গম্বরানে ইসলাম নবীগণকে নিজের জন্য সুপারিশি না বানিয়েছে, একজন না ১,২৪,০০০ নবীগণকে নিজের সুপারিশি বানিয়ে বিছানায় যেতে হবে। রাসূলে পাক নিজের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে ইরশাদ করছে। তিন নম্বর, বিশ্বের সমস্ত মুমিন মুসলমানকে যতক্ষণ পর্যন্ত রাজি না করেছে, হে আয়েশা তুমি বিছানায় যাবে না, ঘুমাতে পাবে না। চার নম্বর, যতক্ষণ পর্যন্ত হজ এবং ওমরা না করেছে বিছানায় যাবে না। রাসূলে পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চারটি ফরমানে আলিশান ইরশাদ করে নামাজে মশগুল হয়ে গেলেন। হুজরা মুবারাকায় দাখিল হয়ে নামাজ আরম্ভ করে দিলেন। ফালাম্মা আতাম্মাহা, রাসূলে পাক যখন নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন, রাকাত পূর্ণ হয়ে গেল, সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া আল্লাহর মাহবুব, লা আকদিরু ফি হাযিহিস সাআ আনতা আমারতানি বিআরবাতি আশিয়া। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা সিদ্দিকা আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চারটি জিনিসের অর্ডার করলেন, নির্দেশ দিলেন যে যতক্ষণ পর্যন্ত কোরআন পাক না শেষ করেছে পড়ে বিছানায় যাবে না, যতক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণকে সুপারিশি না বানিয়েছে বিছানায় যাবে না, যতক্ষণ পর্যন্ত সমস্ত বিশ্বের মুসলমানকে রাজি না করেছে বিছানায় যাবে না, যতক্ষণ পর্যন্ত হজ এবং উমরা না করেছে বিছানায় যাবে না। চারটি খানিক ব্যাপার নাকি সহজ? এত মুসলমানকে রাজি কি করে করা যাবে? আর ১,২৪,০০০ পয়গম্বরানে ইসলামকে নিজের জন্য সুপারিশি কি করে করা যাবে? ১,২৪,০০০ পয়গম্বরের কাছে যাওয়া যাবে? সমস্ত বিশ্বের মুসলমানকে রাজি করা যাবে? অল্পটুকু তো রাত। আর ঘুমাবার আগে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটি না কাজ করবে ঘুমাতে পাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেছেন, হুজুর, এত অল্প সময়ে এই চারটি জিনিসের প্রতি আমল করা আমার পক্ষে অসম্ভব। হজ করা, উমরা করা, সমস্ত বিশ্বের মুসলমানকে রাজি করা, ১,২৪,০০০ কমবেশ আম্বিয়ায়ে কেরামকে সুপারিশ বানিয়ে নেওয়া, পূর্ণ কোরআন পাক পড়ে শেষ করে দেওয়া কি করে সম্ভব?
অল্প সময়ের মধ্যে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক মুচকি হাসি হাসলেন, মুচকি হাসি হাসলেন এবং ইরশাদ করলেন, হে আয়েশা, যতটা ভারী মনে করছো ততটা ভারী হবে না, ততটা ভারী হবে না। শুনো, আমি তোমাকে বলে দিছি, আজকে আমি তোমাকে বলে দিছি, ইযা ক্বারাআতি কুল হুয়াল্লাহু আহাদ ফাকাআন্নাকি খাতামতা। ঘুমাবার পূর্বে বিছানায় বসে বসে বা শুয়ে শুয়ে তুমি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নাও, এটাও তুমি পূর্ণ কোরআনের তেলাওয়াত করে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ে পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব, সূরা কুল হুয়াল্লাহ 1 মিনিটও লাগবে না। না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাগবে 1 মিনিট, আধা মিনিটও লাগবে না, পড়ে নিলেন, পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। এই শিক্ষাটা কোথায় দেওয়া হয় বলেন? এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের আর হুজুরের সরপরস্তি, আপনাদের সহযোগিতা, আপনাদের মেহনতে মাদ্রাসা কায়েম, জানি না কত তালবায়ে এসাম আর ছাত্রগণ দ্বীনি শিক্ষা হাসিল করে এখান থেকে গেছে। এক একটা চাল আপনাদের কাজে লেগে গেছে, এক একটি টাকা আপনাদের কাজে লেগে গেছে। চিন্তা করে দেখুন কত বড় জিনিস আপনারা তৈরি করে রেখেছেন। এত বড় জিনিস, এত বড় প্রতিষ্ঠান শুধু আপনার চয়েস না, আর আমাদের আপনাদের প্রিয় মুর্শিদের চয়েস নয়, বরং যিনি মালিকের জান্নাত তিনার চয়েস ফুল হলো মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিক্ষা দীক্ষাকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি দ্বীনি শিক্ষা অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা সারা রাত ইবাদত চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত মানে নফল ইবাদত। হাদিস পাকের মধ্যে এও এসেছে, যদি আপনি নিয়ত করে দ্বীনি শিক্ষা অর্জন করব মাদ্রাসায় আসলে, কোন আলিমে দ্বীনকে একটি মশলা জিজ্ঞেস করলেন, মাওলানা একটি মশলা আমাকে বলে দেন, আমার শখ হচ্ছে, জানার ইচ্ছা হচ্ছে, আপনি বলে দেন, আপনি জানেন। এই যে শিখতে আসলেন, জানতে আসলেন, হাদিস পাকের মধ্যে এসেছে একটি শরীয়তের মাসআলা শিক্ষা নেওয়া 1000 নফল ইবাদত অথবা এক পূর্ণ রাতের নফল ইবাদত চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকির জিনিস, সুন্দর জিনিস আপনাদের এই এলাকায় তৈরি করা রয়েছে। আর এই দরকার ভেবেছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মুর্শিদ হুজুর সাইয়্যিদনা তাজুল ওয়ারাফা হুজুর সাইয়্যিদি মুর্শিদি মাসরুর আহমদ কলিম চিশতি আলাইহি রাহমাতুল বারী। চিন্তা করে দেখুন, এই ভাই যখন আপনাকে খিদা লাগে, বাবা যখন আপনাকে খিদা লাগে তো লবণ রুটিও মজা লাগে, তাই না? সব করে খাবেন, টেস্ট হয় অবশ্যই। এক এক নেকি গুরুত্ব ভাবেন আর বড়ত্ব চিন্তা ভাবনা করেন, তাহলে মজা লাগে। এক নেকির মূল্য নাই, মূল্য দিচ্ছেন না। এক নেকি যদি কম পড়ে যায় জাহান্নামে যেতে হবে। ওলামায়ে কেরাম বসে আছেন না, এক নেকি যদি শর্ট পড়ে যায় জাহান্নামে যেতে হবে। বুঝবেন না, একটি ভোট কম হয়ে যায় তো কুরসি পাবে, চেয়ার পাবে, জিত হবে, জয় হবে না, কোনোদিন হবে না।
তাহলে একাকে নেকের বিপরীত বলতে। আর একটা মশলা যদি শিক্ষা নিলেন আপনি কোন মাওলানার কাছে জেনে নিলেন, তাহলে সারা রাত নফল ইবাদত চাইতে উত্তম। জানি না গোটা বছর কত মশলার শিক্ষা দেওয়া, কত দিনই তালিম দেওয়া হয়। চিন্তা করে দেখুন, যারা শিক্ষক রয়েছেন তাদের মর্যাদা কত উঁচু। এত দামি আর মূল্যবান জিনিসের শিক্ষা দান করছেন শিক্ষকগণ। এই জন্য বলা হয়েছে শিক্ষক যদি ভালো হয়, আর শিক্ষক ভালো হয় তিনি প্রতিষ্ঠান। উলামায়ে কেরামের জন্য এমনকি পিঁপড়া নিজের গর্তে ফিরে উলামায়ে কেরামের জন্য দুআয়ে মাগফিরাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পর্যন্ত এবং মাছ যে নদীতে থাকে, সমুদ্রে থাকে, ওই মাছ পর্যন্ত আলিমে দ্বীনের জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকে। তাহলে শিক্ষকগণের মর্যাদা দেখুন, আর যারা শিক্ষা অর্জন করছে তাদের মর্যাদা দেখুন। কেউ যদি শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার রাস্তা ধরে মাদ্রাসায় থাকে, সাইয়্যিদুনা জিবরিল আমিন তার জন্য পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পর বিছিয়ে দেয়। চিন্তা করে দেখুন, এত সুন্দর প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কায়েম আছে আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনাদের জন্য। পীর সাহেবের ছেলের জন্য না, পীর সাহেবের সন্তানদের জন্য না। পীর সাহেবের আমরা হলাম রুহানি আওলাদ, আমাদের ছেলে মেয়েদের জন্য তৈরি করে রেখেছেন। আর সামনে যদি আপনার বিরিয়ানি থাকে না খান, আপনার পেটের দোষ না, আপনার মুখের দোষ। আপনার এলাকায় প্রতিষ্ঠান কায়েম আছে, যদি আপনার ছেলে মেয়ে না পড়ে তো মৌলবীর কি দোষ? মৌলবীর কি অসুবিধা? যাই হোক, আমি চারটি কথা বলে বক্তব্য শেষ। রাসূলে পাক সাহেবের আওলাদ সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলছেন, হে আয়েশা, কমবেশ 1,24,000 পয়গম্বরানে ইসলামকে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সুপারিশি না বানিয়েছো, বিছানায় যেতে পাবে না, ঘুমাতে পাবে না। হযরতে আয়েশা পরেশান, কি করে 1,24,000 পয়গম্বরানে ইসলামকে নিজের জন্য শাফাআতকারী বানাবো? রাসূল পাক ইরশাদ করছেন, শুনো, ইযা সাল্লাইতি আলাইয়া ওয়া আলাল আমবিয়া'i মিন ক্বাবলি ফাকাদ সিরনা শুফআলাকি ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তুমি আমার উপরে দরুদ পড়বে, আমার পূর্ববর্তী নবীগণের উপর দরুদ পাঠ করে নিবে, তো আমরা সকল আম্বিয়ায়ে কেরাম তোমার জন্য সুপারিশি হয়ে যাব কিয়ামত দিবসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। হাত উঠিয়ে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কত নেকি হয়, এত বখিলি কিসে? একবার সুবহানাল্লাহ পাঠ করেন যদি, আসমান জমিন দেখছেন ব্যবধান কতটা? ব্যবধান কতটা? গোটা আসমান জমিনের মাঝখানে যতটা খালি জায়গা আছে দেখতে পাচ্ছি, খালি যতটা আমরা বুঝি, নচেত কোনো জায়গা খালি নেই, অর্ধেকটা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ বলাতে, কিন্তু দিল থেকে বলতে হবে, মহব্বতে বলতে হবে, এবং আসমান পরত্ব নিজের বান করে বসিয়ে বলতে হবে। একবার দুই হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক রাহমাতে আলাম, সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, নিজের বিবি আয়েশা সিদ্দিকাকে সম্বোধন করে বলছেন, হে আয়েশা, তুমি আমার প্রতি দরুদে পাক পাঠ করে নাও এবং আমার পূর্ববর্তী নবীগণের দরবারে দরুদ পাকের হাদিয়া পেশ করে দাও, তাহলে আমরা সকলেই তোমার জন্য সুপারিশ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে নবী পাওয়া যায়। জোরে বলুন দরুদ পড়লে নবী পাওয়া যায়, আর একজন নবী না, সমস্ত নবীগণকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিভাবে পাওয়া যাবে? সমস্ত নবীগণ রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ রাজি হয়ে যাবেন। আর 3 নম্বর প্রশ্ন কি?
রাসূলে পাক হযরতে আয়েশা সিদ্দিকাকে সম্বোধন করে ইরশাদ করেছিলেন, হে আয়েশা, তুমি যতক্ষণ পর্যন্ত বিশ্বের সমস্ত মুসলমানকে রাজি না করেছো বিছানায় যাবে না, ঘুমাতে পাবে না, ঘুমাতে পাবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় রাসূলে পাক ইরশাদ করছেন, হে আয়েশা, খুব চিন্তা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো, ইজাস্তাগফারতি লিল মুমিনিনা কুল্লিহিম ফাকুল্লুহুম রাদুনা আনকে, যখন তুমি সমস্ত মুসলমানের জন্য রব তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থী হবে, সমস্ত বিশ্বের মুসলমান তোমার জন্য রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বের মুসলমানের জন্য ক্ষমা প্রার্থী, আল্লাহ আমাকে ক্ষমা করো, সমস্ত বিশ্বের মুসলমানকে ক্ষমা করো। এটা হলো ইস্তেগফার, দোয়া, ইস্তেগফার, মাগফিরাত, ক্ষমা চাওয়ার দোয়া, এটাই হলো। তো যখন এই দোয়া ইস্তেগফার পাঠ করে নিবে, তো মনে করো সমস্ত বিশ্বের মুসলমান তোমার হইতে রাজি হয়ে যাবে। লাস্ট প্রশ্ন ছিল কি, হযরতে আয়েশা সিদ্দিকা আরজ করেছিলেন, হুজুর, এই অল্প সময়ের মধ্যে 12 ঘন্টার রাত না কয় ঘন্টার আল্লাহ জানে, কোন সময় শর্ট হয়ে যায়, আর ঘুমাবার পূর্বে হজ কি করে নিব আর উমরা কি করে নিব, সময়ের দরকার, সময় লাগে। এত অল্প সময়ে কি করে খানা খাবার তাওয়াফ করা যাবে, সাফা মারওয়ার সাই করা যাবে, মাকামে আরাফাতে যাওয়া হবে, মুজদালিফায় আসা হবে, আবার তাওয়াফে জিয়ারত করা হবে, এটা কি করে সম্ভব? অনেক সময় লাগে। 5 দিনে হজ মুকাম্মাল হয়, এগুলা ভুল করছে, অন্তত পক্ষে 5 দিনে হজ মুকাম্মাল হয়, পূর্ণ হয়। ঘুমাবার আগে কি করে হজ করা সম্ভব আর উমরা করা সম্ভব? ব্রাদার, রাহমাতুল লিল আলামিন তাহা ও ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হে আয়েশা, ঘাবড়াবে না, চিন্তা করবে না। শুনো, ওয়া ইযা কুলতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যখন তুমি তিসরা কালেমা পাঠ করে নিবে, যখন তুমি তিসরা কালেমা পাঠ করে নিবে, তো ভেবে নাও, মনে করো তোমার হজ এবং উমরার সওয়াব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জোরে হবে না? সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে অল্প সময়ে কতটা শিক্ষা পেলেন চিন্তা করে দেখুন। কুল হুয়াল্লাহ পাঠ করবেন তো? হ্যাঁ, হাত উঠিয়ে বলেন। যারা জানেন না শিখবেন তো? হ্যাঁ, এবার এই কাজ তো আপনার ঠিক হবে, কাজ ঠিক হয়ে যাবে। কোন মুখে হবে আর কোন বেরোনে হবে, আগে মুখ কুল্লি করতে হবে, উজু করতে হবে, ঠিক কিনা? আগে উজু করতে হবে, তারপরে নামাজে পাঞ্জাগানা আদায় করতে হবে, যেটি ফরজ আছে সেটিকে আদায় করতে হবে, তারপরে পড়ে দেখুন, অভ্যাস বানিয়ে নেন, তাহলে মজা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু সব জায়গায় ট্রেডিং বাজি না, নামাজ পড়বেন, কুল হুয়াল্লাহ মুফতি সাহেব বলেছে এটা পড়ে দিতে অনেক সওয়াব পেয়ে যাব। নামাজ পড়ার কি দরকার, আর মসজিদে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আর মসজিদে যাওয়ার কি দরকার আছে? ব্রাদার, নামাজ মাফ নেই, নামাজ পড়তে হবে। তারপরে যদি পড়েন তাহলে কার্যকরী হবে। মাদ্রাসায় নামাজের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় নামাজের শিক্ষা দেওয়া হয়। এই ছাত্রগণ শুনো, আগে রাসূলুল্লাহর প্রিয় জিনিসকে আপনিয়ে নাও, আয়ত্তে নিয়ে এসো, আগে রাসূলুল্লাহর আশিক হয়ে যাও। ইশক এটাই, যদি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম থাকে, ইশক থাকে, তো নামাজ পড়বে না। হ্যাঁ, রাসূল পাক নামাজকে অত্যন্ত ভালোবেসেছেন এবং ইরশাদ করেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার দুই চোখের শীতলতা রাখা হয়েছে। অর্থাৎ
আমার উম্মত যখন নামাজ পড়ে তো আমার ভিতর ঠান্ডা হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। রাসূলুল্লাহকে খুশি করতে চান না? রাসূলুল্লাহকে যদি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন, স্থান ভালো হবে না, স্থান জান্নাত হবে না, স্থান জাহান্নাম হবে। এই জন্য আশিকে রাসূল বলেছে, हमें करनी है शहंशाह बतहा की रजा जोई, हमें करनी है शहंशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमत परवरदिगार है अपने। রাসূলুল্লাহকে রাজি করেন সবকিছু আপনার, রাসূলুল্লাহকে যদি রাজি করেন সবকিছুই আপনার, রাসূলুল্লাহকে যদি রাজি করেন জান্নাত পাওয়া যাবে সব নিয়ামত। আর রাসূলুল্লাহকে যদি রাজি না করতে পারেন কিছু আপনার কাজে আসবে না, কিছুই কাজে লাগবে না। বিরাদারান ইসলাম, এই প্রতিষ্ঠানে ইশকে মুস্তাফারও দর্শ দেওয়া হয়, ঠিক কি না? এবং তাকে বাস্তবায়িত করা হয়। আজিজানে গ্রামী, মাদ্রাসার দিকে আপনাদের নজর রাখা একেবারে দরকার। সুন্নতে মুস্তাফাও আর সুন্নতে সাহাবাও আর সুন্নতে বুজুর্গানে দ্বীন, মাদ্রাসার প্রতি নজর, ঠিক কি না? দ্বীনি শিক্ষার প্রতি নজর। রাসূল পাক দ্বীনি শিক্ষাকে ভালোবেসেছেন এবং সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, হে আমার মাননেওয়ালারা শুনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে রব্বুল আলামিন যে দুনিয়ার বুকে পাঠিয়েছে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা শিক্ষায় শিক্ষক কি করে হয়? বিনা শিক্ষায় শিক্ষক কি করে হয়? অসম্ভব। শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষাকে রাসূল পাক ভালোবেসেছেন, তাই না? এবং ইরশাদ করে দিয়েছেন, মুতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষা অর্জন করার জন্য যত দূর যেতে হয় না কেন যেতে হবে। রাসূল পাক ইরশাদ করে দিয়েছেন, চীন যাওয়ার দরকার পড়ে যাও, আমেরিকা যেতে হয় যাও, জাপান যেতে হয় যাও, এখন এত দূর যেতে হবে না, এত সুবিধা হয়ে গেছে। গ্রামে গ্রামে এলাকায় এলাকায় এক থেকে এক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, বুজুর্গানে দিন তৈরি করেছেন। বিশেষ করে আমাদের আপনাদের সকলের প্রিয় মুর্শিদ সাইয়্যিদুনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রাহমাতুল্লাহ বাড়ি প্রত্যেক এলাকায় দরকার হিসাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছেন। চিন্তা করে দেখুন, রাসূল পাক যেটাকে ভালোবেসেছিলেন আমাদের আপনাদের প্রিয় মুর্শিদ সেটাকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহান। রাসূল পাককে রাজি করার জন্য। বিরাদারান ইসলাম, আমি একটা সংক্ষেপে দুটি কথা বলি, টাইম বেশি হয়ে যাচ্ছে। সংক্ষেপে দুটি কথা। আজকে কিন্তু সবাই আমরা টাকার পিছনে ছুটে বেড়াই না, কি করে রেখেছি টাকা আজকে এমন কি চিটিং বাজিও করি টাকার জন্য, সুদ খাই টাকার জন্য, তাই না? অবৈধভাবে ব্যবসা করি টাকার জন্য। টাকা কি করে আসবে, টাকা কি করে আসবে, টাকার টাকা, আর কিছু শুনে না। পা কোথায় পড়ছে দেখার নাই, হাত কোথায় যাচ্ছে দেখার নাই, ব্রেন কোন দিকে ঘুরছে দেখার নেই, টাকাই টাকা। ভালো জিনিস ভাই, ভালো পদ্ধতিতে ভালো পন্থায় যদি টাকা অর্জন করেন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শরীয়ত তো বাধা দেয় না, ইসলাম বাধা দেয় না, কিন্তু এই টাকার জন্য বেঈমানি করতে লেগে গেছি আমরা, টাকার জন্য চিটিংবাজি করতে লেগে গেছি, ধোঁকাবাজি করতে লেগে গেছি, সুদখোরি করতে লেগে গেছি টাকার জন্য। ব্রাদার, এমন কোন জিনিস কম আছে যেটা কোরআনে নেই? এমন কোন জিনিস সোয়াদ আছে যেটা ইসলামে নেই? সমস্ত জিনিসের বিবরণ কোরআন পাকের মধ্যে রয়েছে। টাকার দরকার, তুমি শরীয়তের প্রতি আমল করো না, কত টাকা নিবে? দেখছেন বুজুর্গ ব্যক্তিরা কি টাকা চেয়ে বেড়াচ্ছে, কি টাকা পায়ের তলে পড়ে থাকছে, টাকা পায়ের তলে পড়ে থাকছে। আপনিও আমল করুন, আপনারও পায়ের তলে টাকা চলে আসবে, পায়ের তলে টাকা চলে আসবে। আজকে ওই গলি, ওই ট্যাবলেট মনে করেন, ওই দোয়া, ওই সূরা আপনাদেরকে বলেছি আর বলছি, পড়বেন, নামাজে পাঞ্জাগানা শর্ত, পড়ে নেন, তাহলে দেখবেন নিজের ইনকামের অবস্থা। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আরজ করেছেন, হুজুর बड़ी तंगदस्ती का आलम है, इतनी तही दस्ती है,
खाने को कपड़ा नहीं, पीने को अच्छा पानी नहीं मिलता। बड़ी गरीबी है, बड़ी मुफलिसी है हुजूर, क्या करें? सरकारी कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तरे इरशाद করছেন, ইজা দাখালতা মানজিলাক, যখন তুমি বাড়িতে যাবে এবং যখন তুমি বাড়িতে ফিরে আসবে 10 বার করে সূরা ইখলাস কুল হু আল্লাহ যদি পাঠ করে নাও, তোমার ইনকামে বরকত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার রোজগার বেড়ে যাবে, তোমার ব্যবসায়ী বরকত চলে আসবে, তোমার মনের জিনিস তোমাকে পাওয়া যাবে, জায়েজ পন্থাই পাওয়া যাবে। কেন বেঈমানি করতে যাবে? কেন না জায়েজ পন্থাই যাবে? শরীয়তের উপর আমল করে তো দেখো আগে, ইসলামের কানুনের উপর আমল তো করো আগে, তারপরে যদি না হয় তাহলে আপত্তির জায়গা থাকবে, নচেত ভুল। ব্রাদার, রঙে রঙতে হবে না, রাসূলুল্লাহর প্রেম অন্তরে বসান, নামাজে পাঞ্জাগানার অভ্যাস লাগান, আস্তে আস্তে হবে। যারা জানেন না শিক্ষা অর্জন করুন, শিক্ষার জন্য মাদ্রাসা কায়েম রয়েছে, মসজিদে মসজিদে ইমাম নিযুক্ত করা আছে, তাদের কাছে যান, নামাজ কিভাবে পড়তে হয় শিখুন, আর ওযু কি করে করতে হয় সেটাও শিখুন, গোসল কিভাবে করতে হয় সেটাও শিখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে শরীয়তে ইসলাম শরীয়তের পাবন্দ বানাই আর ইসলামের কানুনের উপর দিয়ে আমল করার তৌফিক যেন দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।